নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আর কিছুদিন বাকি হচ্ছে জন্মাষ্টমী। জন্মাষ্টমীতে আমরা ঠাকুরকে তালের বড়া ভোগ হিসাবে দিয়ে থাকি। আর এই রকম নরম তালের বড়া যদি চটজলদি বানিয়ে নিতে পারেন তো আর কোনো কথাই নেই। এই তালের বড়াতে কিন্তু খুবই কম উপকরণ লাগে আর কিন্তু খুবই কম সময় লাগে, খুবই চটজলদি কিন্তু এই তালের বড়াটা বানানো হয়ে যায় আর খেতে কিন্তু ততটাই মুচমুচে হয়। তাহলে চলুন আমি দেখিয়ে দিই এই তালের বড়াটা আমি কিভাবে বানিয়েছি। তাল আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই তালটা কিন্তু খুবই মিষ্টি। তো এবার এর পেছন দিকে যে খোলাটা থাকে সেটাকে আমি ছাড়িয়ে নেব। এবার দু হাতের সাহায্যে আমি তালের যে আটিগুলোকে সেগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নেব। এখানে তালের আটিটাকে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি তালটাকে ছড়বো, মানে তালের যে পাল্পটা আছে সেটাকে বার করে নেবো। তার জন্য আমি একটা গ্রেটার নিয়েছি, গ্রেটারের সাহায্যে আমি তালটাকে ছড়বো। প্রথমে একটা থালা নিয়েছি, তার উপরে গ্রেটারটা রেখেছি, এক হাতে গ্রেটারটা ধরেছি আর এক হাতে কিন্তু দিয়ে আমি তালটাকে ছড়ছি। এইভাবে কিন্তু আপনারা তালটা ছড়ে নিতে পারেন, এতে কিন্তু খুব ভালোভাবে তালের পাল্পটা বেরিয়ে আসে। এখানে আমার তাল ছড়া হয়ে গেছে। যদি মনে হয় এতটা তাল লাগবে না, আপনারা চাইলে কিন্তু এটাকে গরম করে করে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখতে পারেন। একদিন ছাড়াই কিন্তু এটাকে গরম করবেন, নাহলে কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তালের বড়া বানানোর জন্য আমি এখানে ময়দা নিয়ে নেব। আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ময়দা নিয়ে নেবেন। এবার আমি চিনি দিয়ে দেবো, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু মিষ্টি দেবেন। এবার দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ আর দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী খাবার সোডা। খাবার সোডাটা কিন্তু মেপে দেবেন, যেমন ময়দা সেই অনুযায়ী কিন্তু খাবার সোডাটা দেবেন। এবার আমি মৌরি দিয়ে দেবো, এটা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এবার অল্প অল্প তাল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। একবারই কিন্তু বেশি করে তাল দিয়ে দেবেন না, একটু করে তাল দেবেন আর একটু করে কিন্তু মাখতে থাকবেন। আমি কিন্তু এইভাবেই অল্প অল্প করে তাল দিয়ে দিয়েই ময়দাটাকে মেখে নেব। এবার একটু জল দেবো, জলটা কিন্তু পরিমাণ অনুযায়ী দেবেন। জলটা দিয়ে আমি আবারও একটু মেখে নেব, নাহলে কিন্তু বড়া শেপটা আসবে না। এইভাবে জল দিয়ে একটুখানি মেখে নেব। দেখুন এখানে কিন্তু বড়ার শেপটা এসে গেছে। এবার আমি এটা ভেজে নেব। এইভাবেই আমি একটা একটা করে বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তালের বড়াগুলো যখন তেলের মধ্যে দেবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে করে দেবেন, হাই ফ্লেম বা মিডিয়াম ফ্লেমে কিন্তু দেবেন না, তাহলে কিন্তু বড়াগুলো পুড়ে যেতে পারে। একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি আর একটা সাইড উল্টে দেবো। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবেন। তালের বড়াগুলো দেখুন কত সুন্দর হয়েছে, একটাও কিন্তু পুড়ে যায়নি। এইভাবেই আমি লাল করে তালের বড়াগুলোকে ভেজে নেব। পুজোর সময় কিন্তু আমাদের অনেক কাজ থাকে, চটজলদি যদি এরকম তালের বড়া বানিয়ে নিতে পারেন সময়টাও কিন্তু অনেকটাই কম লাগবে। বড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। একটাও কিন্তু পুড়ে যায়নি, দেখুন লাল হয়েছে। এই রকমভাবে লাল লাল করে বড়াগুলোকে ভেজে আর তেল ঝরিয়ে তুলে নিন। এবার একটা পাত্রে আমি টিস্যু পেপার দিয়ে রেখেছি, এর মধ্যে আমি ভাজা বড়াগুলোকে দিয়ে দেবো, যাতে এর যে তেল আছে সেই তেলটা যাতে অনেকটাই টেনে নেয়। এইভাবেই আমি বাকি তালের বড়াগুলোকেও ভেজে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততদিনে আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই তালের বড়াটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।